ভয়ঙ্কর অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে অভিযোগ তিনি করছেন তার বিন্দু মাত্র যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে চুক্তি, যে লঙ্ঘন, যে দুই দেশের মধ্যে যে চুক্তি ছিল সেটাও লঙ্ঘন করছে বাংলাদেশ। তার কারণ আমাদের ৯৫ জন মৎস্যজীবী যারা জলসীমা লঙ্ঘন করেছিলেন তাদের যদি মারধর করা হয়, তাদের যদি বেধড়ক পিটানো হয়, তাহলে আগামীতে কি পদক্ষেপ নিতে চলেছে ভারত, কি পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী, সেটা কি দেশের কাছে জানাবেন, সেটা কি কেন্দ্রের কাছে জানাবেন? এই বিভিন্ন বিষয় তো থাকছেই, বিভিন্ন প্রশ্ন তো উঠছেই। তবে অবশ্যই আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে নেবো, আজকে আলোচনা যারা অংশগ্রহণ করেন। ধন্যবাদ। ঠিক, আমাদের সঙ্গে যারা রয়েছেন, জয় মল্লিক রয়েছেন, বিজেপি মুখপাত্র। জয়, আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ। রাজুবাবু, আপনাকেও স্বাগত জানাই, রাজনৈতিক কর্মী। আজকে শুরুটা না হয় আমি রাজুবাবুকে দিয়েই শুরু করি, তার কারণ রাজুবাবু যেই দলকে সমর্থন করেন সেই দলের যিনি সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দাবি করেছেন কার্যত বলা চলে যে যেই মৎস্যজীবীরা আটকে পড়েছিল বাংলাদেশে, যাদেরকে আটকে রাখা হয়েছিল জলসীমা লঙ্ঘন করবার জন্য, তাদেরকে নাকি বেধড়ক মারধর করা হয়েছে, যে কারণের জন্য তারা অনেকেই হাঁটতে পারছেন না। পরিস্থিতি তাহলে রাজুবাবু কোন দিকে যাচ্ছে? ভারতে যারা আটকে ছিল সেই ৯০ জন বাংলাদেশি, তাদের তো গায়ে আজ পর্যন্ত আসেনি, ভারত আসতে দেয়নি। তাহলে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় মৎস্যজীবীদেরকে এরকমভাবে বেদম প্রহার করা হলো কেন? সেটাই অবাক কাণ্ড যে বাংলাদেশের মতো একটা দেশ, তাদের এত সাহস কোথা থেকে হয় যে ভারতের এবং বাংলার যারা রয়েছে, যারা ওপার বাংলায় মৎস্যজীবী, যারা বিভিন্ন জলের সীমা অতিক্রম করে অনেক সময় ভুলবশত তারাও চলে আসে, এখান থেকেও চলে যায়, কারণ সীমারেখা বোঝা যায় না অনেক সময়, তাদেরকে যেভাবে মারধর করা হয়েছে এবং সেটা যে পর্যায়ে গেছে, এবং তারা যে ভাবছে যে ভারতকে এর যদি যোগ্য জবাব কেন্দ্র সরকার এখনও পর্যন্ত না দেয়, তাহলে পারে কিন্তু তাদের বারন্ত কোনোভাবেই থামবে না। দেখুন, প্রত্যেকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই শোনা যাচ্ছে প্রতিক্রিয়া দিতে। এর আগে যখন তারা কলকাতা দখল করবে বলল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কেন্দ্র সরকার চুপচাপ, এখনও কোনো শব্দ নেই। এখানে মৎস্যজীবী যারা বাংলাদেশের সীমানায় পৌঁছে যাচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করছে। না, বেধড়ক মারধর করছে, কোমর থেকে পা পর্যন্ত মেরে তাদেরকে দাগ ফেলে দিয়েছে, বিভিন্ন অংশগুলো তাদের কালশিটে পড়ে গেছে, এমন ভাবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি বাংলাদেশে কেউ বিপদে পড়ে তাহলে পরে আমি অন্ততপক্ষে একজন মানবিকতার খাতিরে তিনি বলছেন যে আমি তাহলে দরজাটা খুলে দেবো, কারণ তার পক্ষে নাকি সম্ভব নয় যে কেউ যদি এসে আর্তনাদ করে তাহলে তাদেরকে ফিরিয়ে দেওয়া। তাহলে সেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করে রেখেছিলেন? দেখুন, বাংলাদেশের যারা সাধারণ মানুষ এগুলো তারা করছে না, কিছু কট্টরপন্থী যারা মানুষ রয়েছে, মুসলিম রয়েছে, বিশেষ করে নামটাকে আমি বললাম, তাদের এই মানসিকতা থেকে এই অত্যাচারগুলো তারা করছে বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে। যদিও এক্ষেত্রে আমি বলে রাখবো, বক্তার বক্তব্য সম্পূর্ণ কিন্তু নিজস্ব। এবার বলুন। না, আমি বলছি প্রশাসনিক স্তর থেকে কিছু মানুষ রয়েছে যারা কট্টরপন্থী মানসিকতা রয়েছে যাদের মুসলিমদের মধ্যে, তারাই এই কাণ্ডটা ঘটাচ্ছে। সমগ্র বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা কিন্তু এইরকম ভাবে না। বাংলাদেশ, ভারত, তাদের অনেক আত্মীয় বাংলাদেশে, ভারতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা কিন্তু সমানভাবেই ভাবে। আমার কাছে কথা হচ্ছে স্পর্ধা কি করে হতে পারে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।